গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য হবার বাসনায় আওয়ামী লীগের হয়ে মনোনয়ন ফরম তুলেছিলেন নাটক সিনেমার অনেক পরিচিত মুখ। এদের মধ্যে এক দুইজন মনোনয়ন পেলেও বেশিরভাগই হয়েছেন বাতিল। আবার কেউ কেউ করেছেন স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন। এমনকি সংরক্ষিত নারী আসনের জন্যও মনোনয়ন ফরম তুলতে দেখা গিয়েছিল অনেক তারকা অভিনেত্রীকে। গত নির্বাচনে শোবিজ তারকাদের মধ্যে সবচেয়ে বেশি আলোচিত ছিল মাহিয়া মাহির নাম। আওয়ামী লীগের হয়ে মনোনয়ন ফর্ম তুলেছিলেন এই অভিনেত্রী। তবে মনোনয়ন না পেয়ে সিদ্ধান্ত নেন স্বতন্ত্রভাবে নির্বাচন করার। এরপর ট্রাক মার্কা নিয়ে নির্বাচনে দাঁড়িয়ে বেশ আলোচনায় আসেন মাহিয়া মাহি। তবে শেষ পর্যন্ত ভরাডুবি ঘটে তার। আওয়ামী লীগ প্রার্থীর কাছে হারেন বিপুল ব্যবধানে। জানা গেছে, নির্বাচনে পরাজয়ের পর রাজনীতিবিদ স্বামীর সাথে বিবাহ বিচ্ছেদ হয়ে যায় ঢাকায় চলচ্চিত্রের আলোচিত এই নায়িকার। সিনেমা ছেড়ে জনসেবার ঘোষণা দিলেও আবার ফিরে আসেন সিনেমার জগতেই। Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাঁপায়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিনেমার নায়িকাদের মধ্যে আলোচনায় ছিলেন চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক নিপুণ আক্তার। এফডিসি কাণ্ডে আলোচিত এই নায়িকা শেখ পরিবারের সদস্য শেখ সেলিমের বিশেষ প্রিয় হওয়ায় রাজনীতি মহলে বেশ সমীহ নিয়ে চলতেন। এই ভরসায় তিনিও হতে চেয়েছিলেন সংসদ সদস্য। তবে মনোনয়ন ফর্ম তুললেও শেষ অবধি মনোনয়ন পাননি তিনি। বঙ্গবন্ধুকে নিয়ে বানানো বায়োপিকে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করে আলোচনায় এসেছিলেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। সে সময় তিনি জানিয়েছিলেন আসবেন আওয়ামী লীগের রাজনীতিতেও। সেই আশায় নেমেছিলেন মনোনয়ন সংগ্রহের মিছিলে। তবে তার ক্ষেত্রেও একই পরিণতি হওয়ায় রাজনীতির মাঠে দেখা যায়নি আর এই অভিনেত্রীকে। সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফর্ম তুলেছিলেন টিভি অভিনেত্রী সোহানা সাবা। তিনি সে সময় জানিয়েছিলেন, আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, মানুষের জন্য কাজ করে বড় হয়েছি, এবার বড় পরিসরে কাজ করতে চাই। তবে শেষ অবধি তার মনোনয়ন হালে পানি পায়নি। এই তালিকায় নাম ছিল আরেক টিভি অভিনেত্রী উর্মিলা শ্রাবন্তী করের। ছাত্রলীগের সাবেক এই নেত্রীও ছিলেন মনোনয়নের দৌড়ে এগিয়ে, তবে তার বেলায়ও ফলাফল একই। ঢাকায় চলচ্চিত্রের আলোচিত নায়িকা অপু বিশ্বাসও তুলেছিলেন মনোনয়ন ফর্ম। মানুষের জন্য কাজ করার আগ্রহের কথাও জানিয়েছিলেন সাংবাদিকদের কাছে। তবে শেষ পর্যন্ত আর কোনো কাজ হয়নি। সিনেমার আরও দুইজন নায়িকা আছেন এই তালিকায়, চিত্রনায়িকা শাহানুর ও নায়িকা শিমলা। জানা গেছে, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কয়েকজন নেতার আশ্বাসেই তারা মনোনয়ন ফর্ম কিনেছিলেন। তবে তাদের আশ্বাসে ফল মেলেনি। এদিকে টিভি অভিনেত্রীদের মধ্যে সংসদ সদস্য হবার মনোনয়ন ফর্ম কেনার তালিকা অনেক লম্বা। অভিনেত্রী তানমিন সুইটি বেশ আলোচনায় ছিলেন মনোনয়ন কিনে। আলোচনায় এসেছিলেন ঔপন্যাসিক শহীদুল্লাহ কায়সারের কন্যা অভিনেত্রী শমী কায়সার। এছাড়াও নৌকায় চড়ে ক্ষমতায় আসার স্বাদ জেগেছিল প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের পত্নী মেহের আফরোজ শাওনের। তবে তাদের কারোরই মেলেনি নৌকার টিকিট। এই কয়জন ছাড়াও সংসদ সদস্য হবার বাসনায় মনোনয়ন ফর্ম তুলেছিলেন লাকি ইনাম, সুবর্ণা মোস্তফা, রোকেয়া প্রাচী, শামীমা তুষ্টি, জ্যোতিকা জ্যোতি ও জাকিয়া মুন সহ আরও অনেক তারকা অভিনেত্রী। তবে তাদের কারো ভাগ্যে জুটেনি নৌকায় চড়ে ক্ষমতায় যাবার সুযোগ।